আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রায় এক সপ্তাহ ধরে রাজ্যে যে বন্যা পরিস্থিতি চলেছে, তারপর আজকে অর্থাৎ বুধবার দিনকে কেন্দ্রীয় একটি দল রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাজ্য সফর করবে। যে অনেকদিন ধরেই কিন্তু এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে এবং বিরোধীদের তরফ থেকে যে বিষয়টি বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে সবচেয়ে বড় যে দাবিটি রাখা হয়েছিল, যে বন্যা পরবর্তী পরিস্থিতিতে রাজ্য সফর করতে হবে একটি কেন্দ্রীয় দলকে। তার কারণ বিরোধীরা চেয়েছিলেন যে যদি কেন্দ্রীয় দল এসে রাজ্য সফর করে গোটা পরিস্থিতি একটা পর্যালোচনা করে যান, সেক্ষেত্রে হয়তো গোটা বিষয়টির একটা পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করা হবে। সেই অনুযায়ী সর্বদলীয় বৈঠকেও কিন্তু বিরোধীদের তরফ থেকে এই বিষয়টি সামনে রাখা হয় এবং তারপরেই কিন্তু এই সর্বদলীয় বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই বিষয়টি জানান এবং সর্বাত্মকভাবে আমরা যেমনটা জানি যে শনিবার দিনকে সেই বৈঠক হয়েছিল এবং মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে সর্বাত্মক হয়েছে এবং সফল হয়েছে সেই বৈঠক। তারপরে গতকালকে অর্থাৎ মঙ্গলবার দিন সন্ধ্যাবেলাতে মহাকরণের মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে একটি বৈঠক হয়। সেখানেও কিন্তু তিনি সমস্ত আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন এবং বন্যা পরবর্তী যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি খতিয়ে দেখার জন্য একটি বিশাল বড় বৈঠক হয় এবং সেখানেই কিন্তু স্থির হয় যে আজকে অর্থাৎ বুধবার দিনকে কিন্তু রাজ্যে একটি কেন্দ্রীয় দল রাজ্য সফর করবে। এর পাশাপাশি আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেমনটা যে গতকাল সোমবার এবং মঙ্গলবার কিন্তু ধারাবাহিকভাবে মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা হয়েছে এবং সেক্ষেত্রেও কিন্তু একটা আশ্বাসপূর্ণ বার্তা ত্রিপুরা রাজ্যের জন্য তারা দিয়েছেন। অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে একটা আশ্বাসপূর্ণ বার্তা পাওয়া গিয়েছে যে রাজ্যের যে কোনো রকম সমস্যাতে, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে যে কোনো রকম সমস্যাতে কিন্তু কেন্দ্র সাহায্য করবে। সেক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় সামনে আসছে, যেরকমটা হচ্ছে এখনো পর্যন্ত 492টি ত্রাণ শিবির খোলা রয়েছে এবং এখনো পর্যন্ত রাজ্যের 72,000 মানুষ এই ত্রাণ শিবিরগুলিতে রয়েছেন এবং গোটা পরিস্থিতি স্যানিটাইজ করা হচ্ছে। সেক্ষেত্রে ব্লিচিং পাউডার, ওআরএস, ক্লোরিন ট্যাবলেট এই সমস্ত কিছু কিন্তু ছড়ানো হচ্ছে, কিন্তু তারপরেও একটা সংকট দেখা দিয়েছে যেহেতু কিছুদিন আগেই একটা বন্যা পরিস্থিতি থেকে রাজ্য উঠেছে এবং তারপরে কিন্তু আসাম থেকে ব্লিচিং পাউডার, ওআরএস ইত্যাদি যে সমস্ত স্যানিটাইজিং কিট রয়েছে সেগুলি ক্রয় করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্বাস্থ্য দপ্তরকেই মুখ্যমন্ত্রী মানিক সাহা এই নির্দেশ দিয়েছেন। তবে আজকে এই যে বৈঠক হবে সেই বৈঠকে কিন্তু কেন্দ্রীয় দল আসবে এবং সেই বৈঠকের ক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব অর্থাৎ ফরেনার্স ডিভিশন বিসি যোশীর নেতৃত্বে একটি আন্তঃ মন্ত্রণালয় কেন্দ্রীয় প্রতিনিধি দল অর্থাৎ আইএমসিটি আজকে রাজ্য সফর করবে। এই দলে কৃষি, ব্যয় মন্ত্রণালয় অর্থাৎ অর্থ মন্ত্রণালয়, জলশক্তি যে ডিপার্টমেন্ট, জলসম্পদ মন্ত্রক, গ্রামোন্নয়ন মন্ত্রক এবং সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের আধিকারিকরাও কিন্তু থাকবেন। যেমনটা আপনাদেরকে জানাচ্ছি যে আজকে যে কেন্দ্রীয় দল রাজ্য সফর করছে সেই কেন্দ্রীয় দলের রাজ্য সফরের ক্ষেত্রে কিন্তু একটা বড় টিম রাজ্যে আসছে এবং সেই টিমের মধ্যে কারা কারা থাকছেন আবারও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই যে বন্যা পরবর্তী পরিস্থিতি সেই বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব অর্থাৎ ফরেনার্স ডিভিশন বিসি যোশীর নেতৃত্বে একটি আন্তঃ মন্ত্রণালয় কেন্দ্রীয় প্রতিনিধি দল আজকে রাজ্য সফর করছে। এই দলে কিন্তু থাকবেন কৃষি, ব্যয় মন্ত্রণালয়, জলশক্তি ডিপার্টমেন্টের আধিকারিক, গ্রামোন্নয়ন মন্ত্রক এবং সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের আধিকারিকগণ। যেমনটা আপনাদেরকে প্রথম থেকেই জানাচ্ছিলাম যে আজকে কিন্তু রাজ্য সফর একেবারে এবং সেই রাজ্য সফর বিরোধীদের প্রথম থেকেই কিন্তু দাবি ছিল যে বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে কিন্তু অবশ্যই একটা কেন্দ্রীয় দলকে রাজ্য সফর করতে হবে এবং সেই দাবি অনুযায়ী এক প্রকার বলাই যায় যে সেই দাবি অনুযায়ী কিন্তু আজকে কেন্দ্রের একটি দল কিন্তু রাজ্য সফর করছে। এই গোটা বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে। অরূপ, সরাসরি তোমার কাছে যাবো যে আজকে যে কেন্দ্রীয় দল রাজ্যে আসছে সর্বশেষ কি আপডেট পাওয়া গিয়েছে? একদম সোহেলি, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুগুলি আমরা নিউজ নয়ের পক্ষ থেকে বরাবরই সেখানে মনিটরিং করা হচ্ছে। তো যে বিষয়টা গতকালকে রাত্রে যেটা তুমি একটু আগে বলেছো যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সচিবালয়ে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়, বিশেষ করে রাজ্যের মানে বিভিন্ন দপ্তরগুলি রয়েছে সেই দপ্তরের যে সচিবরা রয়েছেন, প্রধান সচিব, অবর সচিব, তাদেরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ঠিক পরপরই রাজস্ব দপ্তরের সচিব সেখানে আনুষ্ঠানিকভাবে একটা সাংবাদিক সম্মেলন করে
সেখানে তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় একটা দল সেখানে আজকে সেখানে ত্রিপুরায় আসবে। সেই তুমি একটু আগেই বলেছো, যেটা ঠিকই বলেছো, যে সেই দলের যে নেতৃত্বে থাকবে বিসি যোশী, স্বরাষ্ট্র মন্ত্রকের যে যুগ্ম সচিব বিদেশ বিভাগের, ওনার নেতৃত্বে একটা টিম আজকে বুধবার অর্থাৎ আজকে সেখানে তারা সফর করবে। তো এই বিষয়টাতে এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে এই দলটি রাজ্যের বিভিন্ন এলাকাতে সেখানে তারা সেখানে স্পটে যাবেন এবং তারপরেই সেখানে একটা বা তাদের সিদ্ধান্ত একটা রিপোর্ট সেখানে পরবর্তী সময়ে কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের কাছে সেটা পাঠানো হবে। একটু আগে তুমি যেটা বলেছ যে গত 48 ঘন্টা ধরেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বার কয়েক সেখানে বা পরপর সেখানে ধারাবাহিক ভাবে নিয়মিত ভাবে যেটা বলা যায় নিয়মিত ভাবে সেখানে রিপোর্ট সেখানে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাদেরকে জানানো হয়েছে কি বিষয়। পাশাপাশি যে বিষয়টা তুমি এখন বলেছো যে বিরোধী দলের পক্ষ থেকে যে দাবিটা ছিল যে একটা কেন্দ্রীয় প্রতিনিধি দল যে সেখানে এখানে এসে সরজমিনে খতিয়ে দেখা যে পুরো পরিস্থিতি, বিশেষ করে বন্যা পরবর্তী যে পরিস্থিতি সেখানে রয়েছে, ক্ষয়ক্ষতি কি ধরনের হয়েছে, কি ধরনের প্রভাবিত সেখানে এলাকা রয়েছে, মানুষ সেখানে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার সেই বিষয়গুলি জানার জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেখানে আবেদন করা হয়েছিল রাজ্যের দেশের প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী অমিত শাহের কাছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই মুখ্যমন্ত্রী সেই বিষয়টাকে সাড়া দিয়ে কেন্দ্রীয় দলের সফর এখানে বলা যেতেই পারে একটু পরেই সেখানে সফরটা শুরু হবে। তো সেই ক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে যে ক্ষয়ক্ষতি নিরূপণ করা এবং যে তার স্পট অন দ্য স্পট যে সিদ্ধান্ত যে সেটা নেওয়া হবে যে প্রতিনিধি দলের পক্ষ থেকে, এই বিষয়টার জন্য কিন্তু মোটামুটি রাজ্য প্রশাসন প্রস্তুত। নিউজ নাওয়ের পক্ষ থেকে যে যোগাযোগ রক্ষা করা হচ্ছে যে রাজ্য প্রশাসনের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যতটুকু খবর পাওয়া গিয়েছে যে তারা এসে সরাসরি সেখানে একটা বৈঠক করবেন রাজ্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এবং তারা সফরও করবেন। এই ক্ষেত্রে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি, একটু আগেই তুমি যেটা বলেছো যে রাজ্যে এখনো পর্যন্ত প্রায় 70,000-এর মতো, প্রায় 72,000 সেখানে তারও বেশি সেখানে বন্যা ক্ষতিগ্রস্ত অর্থাৎ বাস্তুচ্যুত যাদেরকে বলা যায়, তারা কিন্তু এখন পর্যন্ত প্রায় 492টি সরকারি হিসেবে 492টি ত্রাণ শিবিরে এখনো পর্যন্ত প্রায় 72,000 বাস্তুচ্যুত সেখানে আশ্রয়ে রয়েছেন। এই বিষয়গুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়গুলিকে খতিয়ে দেখবেন এবং সেই ক্ষেত্রে গোমতী যে একটা জেলা, গোমতী জেলা বিশেষ করে উদয়পুর, অমরপুর, করবু, এই এলাকাগুলি কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত। এই এলাকাগুলিতে তারা সফর করতে পারেন বলে যতটুকু খবর পাওয়া গেছে নিউজ নাওয়ের পক্ষ থেকে সেটা কভার করা হয়েছে। এখনো পর্যন্ত যতটুকু খবর উঠে আসছে সিপি যোশীর নেতৃত্বে যে প্রতিনিধি দলটা এখানে আসবেন, তাদের মূল কাজটা থাকবে যে কি ধরনের ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে তার অন দ্য স্পট সেখানে নিরূপণ করা এবং পরবর্তী সময়ে সেই রিপোর্ট কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের কাছে এবং পরবর্তী সময় হয়তো তা কেন্দ্রীয় রাজ্যের দেশের যে প্রধানমন্ত্রী তার সিএমও পিএমও অফিসে সেখানে সেটা তুলে ধরা হবে। তো এইটুকু পর্যন্ত এখন পর্যন্ত খবর পাওয়া গেছে সোহেলি। এর পাশাপাশি আরো একটি বিষয় যেটা তুমি উল্লেখ করলে এবং যেটা প্রাথমিকভাবে আমিও উল্লেখ করেছিলাম যে 492টি সরকারের হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত 492টি ত্রাণ শিবিরে 72,000 মানুষ এখনো রয়েছেন। সেক্ষেত্রে তাদেরকে নিয়ে কি পরিকল্পনা করছে রাজ্য সরকার এবং আজকে যে এই কেন্দ্রীয় টিম আসছে সেক্ষেত্রে এই মানুষগুলোর জন্য আলাদাভাবে কি পরিকল্পনা করা হচ্ছে? একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিষয়টাকে বরাবরের মতো এই প্রাথমিক পর্যায়ে দেখো যখন একটা অ্যাসেসমেন্ট করা হয় ক্ষয়ক্ষতি, সেখানে বলা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে যে মোটামুটি প্রায় একটা প্রাথমিক যে হিসাব সেখানে 5,000 কোটি টাকার একটা ক্ষয়ক্ষতি করা মানে ক্ষয়ক্ষতি হয়েছে এরকম একটা নিরূপণ করা হয়েছিল প্রাথমিক পর্যায়ে। এর ঠিক পরপরই গত কয়েকদিন আগে যখন মুখ্যমন্ত্রী সেখানে সর্বদলীয় বৈঠক করেন এবং এই ঠিক বৈঠকের পরপরই যখন সেটা তিনি আনুষ্ঠানিকভাবে সেখানে একটা সাংবাদিক সম্মেলন করেন, সেখানে কিন্তু বলা হয়েছে মোটামুটি প্রায় 15,000 কোটি টাকা, আমি আবারও বলছি 15,000 কোটি টাকার একটা ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে প্রায় মোটামুটি 17 লক্ষ মানুষ প্রভাবিত এই ভয়াবহ বন্যায়, সেই বিষয়টাই কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে বলেছেন। তারপরেও যে 15,000 কোটি টাকার যে একটা প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাব করা হয়েছিল, এই বিষয়টা থেকে একটা অবজেকশন দেওয়া হয়েছিল বিরোধী দলগুলির পক্ষ থেকে। সেখানে তারা বলেছেন যে বিরোধী দলগুলির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কেন্দ্রীয় দলের মাধ্যমেই সেখানে একটা ক্ষয়ক্ষতি নিরূপণের ব্যবস্থা করা হোক এবং এই কারণে কেন্দ্রীয় প্রতিনিধি দল সরজমিনে এটা খতিয়ে দেখুক যে কত টাকার ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে এবং এই রিপোর্ট পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের কাছে যেটা সাবমিট করা হোক।
এই বিষয়টাকে কিন্তু পিক করেছিলেন মুখ্যমন্ত্রী, এবং তার পরপরই যে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক এবং পিএমও অফিসে সেটা জানানো হয়েছিল, এবং তার প্রেক্ষিতেই কিন্তু আজকে এই কেন্দ্রীয় দলের রাজ্য সফর। তো এই পুরো বিষয়টাতে এখনো পর্যন্ত মোটামুটি প্রায় 72,000-এর মতো আশ্রিত এখানে বাস্তুচ্যুত সেখানে আশ্রয় রয়েছে। এই যে 492টা এখনো ত্রাণ শিবির রয়েছে। আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বা হাইজিনিকের যে ব্যাপারটা, এই বিষয়টা কিন্তু উল্লেখযোগ্য। গতকালকে রাতেই তিনি, তোমাকে একটু আগেই বলেছি যে একটা মানে উচ্চ পর্যায়ের বৈঠক তিনি করেছেন, বিশেষ করে প্রতিনিধি দলের যে আগমনকে সামনে রেখে। তো এই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় উঠে এসেছে যে বৈঠকে, যে সেখানে ওআরএস অরেল রিহাইড্রেশন সল্ট অর্থাৎ ওআরএস সেখানে তার একটা স্বল্পতা রয়েছে, বিশেষ করে ব্লিচিং পাউডার, ক্লোরিন ট্যাবলেট। এই বিষয়গুলি কিন্তু একটু একটু করে মানে একটু কিছুটা সংকট দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু তৎক্ষণাৎই স্বাস্থ্য দপ্তরকে সেখানে নির্দেশ দিয়েছেন যে প্রয়োজনে প্রতিবেশী আসাম থেকে এই যে বিশেষ করে ক্লোরিন ট্যাবলেট, ওআরএস প্যাকেট এবং ব্লিচিং পাউডার স্যানিটাইজেশনের জন্য এই বিষয়গুলি আসাম থেকে ক্রয় করার জন্য তিনি তৎক্ষণাৎ নির্দেশ দিয়েছেন। আরেকটা বিষয় তোমাকে বলে রাখি, আসামও কিন্তু গত কয়েক মাস আগে ফ্লাড এফেক্টেড এরিয়া ছিল, এবং মোটামুটি প্রায় 50-60% ফ্লাড এফেক্টেড এরিয়া আসামে ছিল। তো সেই ক্ষেত্রে আসামের কাছেও এইগুলি কিছুটা ঘাটতি হয়েছিল। পরবর্তী সময়ে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেখানে অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় আসামকে। এখন ত্রিপুরা প্রয়োজনে সেখানে মুখ্যমন্ত্রী অলরেডি সেখানে নির্দেশ দিয়েছেন যে আসাম থেকে প্রয়োজনে স্যালাইন, ওআরএস এবং যে স্যানিটাইজেশন কিট রয়েছে, যেটার মধ্যে ক্লোরিন ট্যাবলেট রয়েছে বা ব্লিচিং পাউডার রয়েছে, যেগুলি স্বল্পতা রয়েছে রাজ্যে, ইমিডিয়েট ভিত্তিতে মানে প্রয়োজনের ভিত্তিতে সেগুলি যাতে ক্রয় করা হয় তার নির্দেশ দিয়েছেন। এই বিষয়গুলি কেন্দ্রীয় যে প্রতিনিধি দলটা সেখানে আজকে ত্রিপুরাতে রাজ্য সফর করবেন, এই বিষয়গুলি কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হবে, এবং তার রিপোর্ট পরবর্তী সময়ে কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের কাছে সেটা পৌঁছে দেওয়া হবে, এবং তার ক্ষেত্রে তাদের যে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে তার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার সেখানে পদক্ষেপ নেবেন। এই বিষয়টাই এখনো পর্যন্ত উঠে আসছে। একেবারে সর্বশেষ প্রশ্ন যেটা তোমার কাছে থাকবে, যে এই যে 72,000 মানুষ এখনো পর্যন্ত 492টি ত্রাণ শিবিরে রয়েছেন, এর পাশাপাশি গোটা রাজ্যের সার্বিক পরিস্থিতি কিরকম? আমরা যেমনটা জানি যে এক সপ্তাহ আগেও আজকের দিনে বলো বা আগামীকাল একেবারে ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছিল গোটা রাজ্যে, তারপরেও কিন্তু আকাশের মুখ ভার, এবং ওয়েদার রিপোর্ট যেমনটা বলছে যে এখনো কিন্তু হালকা থেকে ভারী যে বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে, যেমনটা আগরতলা মৌসুম ভবন জানিয়েছে। সেক্ষেত্রে বাকি যে এলাকা রয়েছে, রাজ্যের যে বাকি এলাকা, সেক্ষেত্রে সার্বিক পরিস্থিতি কিরকম? হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের যে প্রতিনিধি, নিউজ নাওয়ের প্রতিনিধি প্রত্যেকটি জেলা এবং সাব ডিভিশনে রয়েছে, ওদের সঙ্গে আমরা মানে ইন্টারেকশন চলছে প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটি মুহূর্তে রেগুলারলি নিয়মিত বেসিসে আমরা প্রত্যেকটা জেলা এবং সাব ডিভিশন, মহকুমা স্তরে কি পর্যায়ে কি পরিস্থিতি রয়েছে তার একটা আনুপাতিক বিস্তৃতি সেখানে আমরা কালেক্ট করছি। এখনো পর্যন্ত বিশেষ করে কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্য সফরের ঠিক আগ মুহূর্তে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি যে এফেক্টেড এরিয়া যেটা রয়েছে সরকারি হিসেবে, সেটা হচ্ছে গোমতী ডিস্ট্রিক্ট। সেখানে উদয়পুর রয়েছে, অমরপুর রয়েছে, করবুক রয়েছে। এই এলাকাগুলি কিন্তু অনেকটাই এফেক্টেড এরিয়া বলে সেখানে রয়েছে। মোটামুটি প্রায় সেখানে এখনো প্রায় 30-35 হাজারের মতো সেখানে শরণার্থী শুধুমাত্র গোমতী জেলাতেই রয়েছেন, আরো বেশি হবে সেটা ঠিক একটা। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি এফেক্টেড হিসেবে তুমি গোমতী জেলাকেই সরকার সেখানে ধরা হয়েছে সরকারি হিসেবে। তারপরেই আছে দক্ষিণ ত্রিপুরা জেলা, সেখানে বিভিন্ন এলাকা, দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকাতে সেখানে এফেক্টেড রয়েছেন। তার পাশাপাশি খোয়াই রয়েছে, এখানে ঊনকোটি ডিস্ট্রিক্ট রয়েছে, সিপাহীজলাতে অনেকটাই বন্যার্তরা রয়েছেন, সেখানে ক্ষতিগ্রস্ত রয়েছে। এই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত উঠে আসছে। আরেকটা বিষয় তোমাকে পাশাপাশি জানিয়ে রাখি যে মোটামুটি 15,000 কোটি টাকার যে ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত রাজ্য সরকারকে বিভিন্ন সংস্থার তরফ থেকে এবং বিভিন্ন রাজ্যের তরফ থেকে কিন্তু একটা সহায়তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তুমি জানো যে মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে 20 কোটি টাকার একটা সহায়তা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে। সেখানে যোগী আদিত্যনাথ যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, সেখানে তিনি 10 কোটি টাকা সেখানে সহায়তা দিয়েছেন, রিলিফ দিয়েছেন। গতকালকে পর্যন্ত আরেকটা বিষয় যেটা মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, সেখানে তিনিও তার নিজের পক্ষ থেকে তার 1 মাসের বেতন সেখানে মাসুয়ারে সেখানে তিনি দিয়েছেন, এবং পাশাপাশি অন্যান্য সাপোর্টিং তো সেটা দিচ্ছেনই।
আরেকটা বিষয় যেখানে জানিয়ে রাখি যে গতকালকে যে সাংবাদিক সম্মেলন করেছিলেন ব্রিজেশ পান্ডে রাজস্ব দপ্তরের সচিব, সেখানে তিনি বলেছেন যে এখনো পর্যন্ত মোটামুটি ৭৯ কোটি টাকার একটা ত্রাণ এখনো পর্যন্ত বিভিন্ন সংস্থা, রাজ্য সবকিছু মিলিয়ে ৭৯ কোটি টাকার ত্রাণ এখনো পর্যন্ত ত্রিপুরা সরকারের কাছে এসে পৌঁছেছে, এবং সেটা আস্তে আস্তে আরো বাড়ছে। ত্রিপুরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সাধারণ মানুষের কাছে এবং সবার কাছে একটা আবেদন করা হয়েছে যে বিশেষ করে এই সংকট মুহূর্তে যাতে সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই সেখানে রাজ্য সরকারের মানে এই ডাকে সাড়া দিয়ে সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, এবং সরকারি হিসেব মতো মোটামুটি প্রায় ৭৯ কোটি টাকার একটা এখনো পর্যন্ত ত্রাণ সেখানে রাজ্যে এসে পৌঁছেছে, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এসে পৌঁছেছে। এই বিষয়টা সরকারি ভাবে সেখানে জানানো হয়েছে গতকালকে রাজস্ব দপ্তরের সচিবের পক্ষ থেকে। তো সম্পূর্ণ বিষয়টাতেই এখনো পর্যন্ত মোটামুটি আবহাওয়া বিগত ৪৮ ঘন্টা এবং ৭২ ঘন্টা ধরে রাজ্যের কোনো জেলাতে এরকম ভাবে ভারী বৃষ্টিপাত হয়নি, যার সুফল পাওয়া গেছে, এবং আস্তে আস্তে ধীরে ধীরে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটাই এখন রাজ্য সরকারের কাছে মূল চ্যালেঞ্জ বলে সেটা মনে করা হচ্ছে। সোহেল, অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদেরকে জানালো যে আজকে কিন্তু কেন্দ্রীয় যে টিম আসছে তাদের কিন্তু আজকে রাজ্য সফর হবে, এবং এই রাজ্য সফর কিন্তু হবে হচ্ছে বিসি যোশীর নেতৃত্বে, এবং এই রাজ্য সফরে যে টিমটি গঠন করা হয়েছে সেই টিমের মধ্যে কিন্তু কৃষি উন্নয়ন, সড়ক উন্নয়ন এবং জল উন্নয়ন এই সমস্ত দপ্তরের সচিবরা কিন্তু থাকবেন, এবং এই সমস্ত বিষয়কে রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতিতে যে বিষয়গুলির অবনতি হয়েছে সেই প্রত্যেকটি বিষয় কিন্তু খুঁটিয়ে দেখা হবে, এবং তারপরেই কিন্তু একটা বিশেষ বিস্তারিত রিপোর্ট বানানো হবে, এবং সেই রিপোর্টটি বানাবে এই কেন্দ্রীয় দল। তারপরে কিন্তু রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতির যে সেই বিশেষ রিপোর্ট প্রেরণ করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং পিএমওর অফিসে। ইতিমধ্যেই আমরা যেমনটা জানি যে আগামীকালকে বা গতকালকেই কিন্তু মহাকরণে মুখ্যমন্ত্রী একটি বৈঠক করেছিলেন, সেখানেই কিন্তু তিনি জানিয়েছিলেন যে আজকে এই কেন্দ্রীয় দলের রাজ্য সফর হবে, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই কেন্দ্রীয় দল রাজ্য সফরে আসবে, এবং তারপরের যে বিস্তারিত বিষয় সেই বিস্তারিত বিষয় অবশ্যই নিউজ নাওয়ে তুলে ধরা হবে। ICFA University Tripura, where dreams take flight.